হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল প্রদীপ একাডেমি। প্রিয় ছাত্রছাত্রীরা, প্রদীপ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 10-এর গণিত প্রকাশ বই থেকে অধ্যায় 5 অর্থাৎ 5.1 কোষে দেখি 5.1-এর অনুপাত ও সমানুপাতের অঙ্কগুলো করব। আজকে আমার এটার পার্ট 1 ভিডিও করব। কোষে দেখি 5.1-এর অঙ্কগুলো অবজেক্টিভ অঙ্ক হিসাবে অর্থাৎ এসিকিউ কিংবা এমসিকিউ অঙ্ক হিসাবে তোমাদের পরীক্ষায় এসে থাকে। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষায় বসবে তোমাদের ক্ষেত্রে এই অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তোমরা যারা এই চ্যানেলটাকে দেখছো এখন, তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। তো আমরা আজকে এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমি শুরু করব। তবে একটা কথা, 1, 2, 3 এই 3টে দাগের অঙ্ক আমি করছি না, কেন এগুলো খুবই সহজ অঙ্ক। আমি এখানে 4-এর দাগের অঙ্ক থেকে শুরু করছি। 4-এর দাগের প্রথম অঙ্কটা দেওয়া আছে, তোমরা যদি খাতা পেন বই নিয়ে বসো দেখতে পাবে। 4-এর দাগের প্রথম অঙ্ক দেওয়া আছে A:B = 6:7 এবং B:C = 8:7 হলে A:C মান নির্ণয় করি। তাহলে অঙ্কটা আমরা আগে খাতায় লিখে নিই। 4-এর 1 কি লেখা আছে? A:B = 6:7 এবং B:C = 8:7 হলে A:C = কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো A:B = 6:7 বা এটাকে আমরা লিখব A/B = 6/7। আবার এখানে দেখো B:C = দেওয়া আছে 8:7 বা এটাকে আমরা লিখব B/C = 8/7। ঠিক আছে। এবার আমরা যদি A/B B/C লিখি তাহলে কি হবে? A/B মানে হচ্ছে 6/7 ইন্টু B/C মানে কত? 8/7। ঠিক আছে। এবার তোমরা দেখো এখানে উপরের নিচে এই B কেটে গেল, দুটো B কেটে গেল, কি থাকছে তাহলে? বা A/C = 48, 6 × 8 = 48, 7 × 7 = 49 বা এখানে লিখবে A:C = 48:49। একদম সিম্পল অঙ্ক, সহজভাবেই হয়ে যাবে। এটা কিন্তু অবজেক্টিভে 2 নম্বরের অঙ্ক আসতে পারে। আমরা এবার 4-এর 2-এর দাগের অঙ্কটা করব। 4-এর 2-এর দাগের অঙ্কে দেখো বলেছে, দেখে নিই এখানটা। A:B = 2:3, B:C = 4:5, C:D = 6:7 হলে A:D এর মান নির্ণয় করো। আমরা অঙ্কটাকে খাতায় লিখে নেব। A:B = দেওয়া আছে 2:3, B:C = দেওয়া আছে 4:5 এবং C:D = দেওয়া আছে 6:7 হলে A:D = কত বের করতে হবে। ঠিক আছে। এবার তাহলে আমরা আগের অঙ্কটার মতোই করে নেব। এইটাকে আমরা লিখতে পারি A/B = 2/3, এটাকে লিখতে পারি B/C = 4/5, C/D = 6/7। ওকে। অতএব A/B B/C C/D = 2/3 4/5 6/7। এটা 5 থাকছে। তাহলে দেখো এই B কেটে গেল, CC কেটে গেছে, এইখানে এই 2 দিয়ে এটা কাটলে 3 × 2 = 6।
বা উপরে থাকছে এ আর নিচে থাকছে ডি, আর এখানে থাকছে 2 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 5 7 35। ওকে, বা এখানে লিখতে পারি A/D সমান সমান 16:35। দেখো বোঝা গেছে কি? তাহলে আমরা শুধু কিছু নয়, অনুপাতটাকে ভগ্নাংশে পরিণত করে নিয়ে তাদের অনুপাতগুলোকে গুণ করেছি, গুণ করার পর আমরা A/D পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে আমরা আসবো 3-এর দাগ। 3-এর দাগের কী অঙ্ক আছে দেখে নেওয়া যাক। লেখা আছে A/B সমান সমান 3:4, B/C সমান সমান 2:3, A/B সমান সমান 3:4, B/C সমান 2:3 হলে A/B/C র মান নির্ণয় করি। তাহলে এখানে দেখা যাক, দেওয়া আছে A/B সমান সমান 3:4 এবং B/C সমান সমান লেখা আছে 2:3 হলে A/B/C সমান সমান কত, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা আমরা কিন্তু একটু অন্যভাবে করব। A/B সমান সমান 3:4 এখানে লিখে নিলাম, আবার B/C সমান সমান লিখে নিলাম 2:3। এখানে দেখো, এখানেও B আছে, এখানে B সমান সমান 4, এখানে B সমান সমান 2। তাহলে আমরা যদি কোনাকুনি এই দুটো বিকে সমান করতে চাই, তাহলে ধরো এখানে আমি গুণ 1 করলাম, এখানে গুণ আমি 2 করলাম, তাহলে কী দাঁড়াবে? এটা হবে 3:4, এটা হবে 4:3, অর্থাৎ দুটো বি কিন্তু সমান সমান হয়ে গেল। ঠিক আছে, দেখো এখানেও বির মান 4 হলো, এখানেও বির মান 4 হয়ে গেল। এটা হবে 6, 3 দুগুণে 6। অতএব A/B/C সমান সমান 3:4:6, এটা কিন্তু 6 হবে, 3 দুগুণে 6। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। এবার আমরা আসবো 4-এর দাগ। 4-এর দাগও সেম দেওয়া আছে। 4-এর দাগে দেওয়া আছে X/Y সমান সমান 2:3 এবং Y/Z সমান সমান লেখা আছে 4:7 হলে X/Y/Z সমান সমান কত? তাহলে নিচে নিচে সাজিয়ে নিই আমরা আগের মতোই। X/Y সমান সমান 2:3 আর Y/Z সমান সমান 4:7। তাহলে এখানে Y এর মান 7, এখানে Y এর মান 3। তাহলে উল্টো করে দিই, এখানে গুণ 4 লিখে দিই, এখানে গুণ 3 লিখে দিই। তাহলে কি হবে? 8:12 সমান সমান 12:21। অতএব X/Y/Z, দেখো X এর মান হচ্ছে 8, Y এর মান হচ্ছে 12 আর Z এর মান হচ্ছে 21। তাহলে 8:12:21। ঠিক আছে, তাহলে এই অঙ্কগুলো সবগুলো হয়ে গেল। এবার আমরা 5-এর দাগের অঙ্কে চলে যাব। এবার 5-এর দাগের অঙ্কটা দেখো, বলেছে 1-এর X/Y সমান সমান 3:4 হলে 3y - x সমান সমান 2x + 1 এর মান কত হিসেব করি। তাহলে এখানে আমরা লিখে নেব 5-এর 1 5 1 লেখা আছে X/Y সমান সমান 3:4 হলে 3y - x = 2x + y সমান সমান কত হবে? ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে দেওয়া আছে X/Y সমান সমান 3:4। আমরা ধরি x সমান সমান 3k, y সমান সমান 4k, k ≠ 0। k একটি বাস্তব সংখ্যা, k এর মান 0 নয়। ঠিক আছে, k একটি বাস্তব সংখ্যা, k এর মান 0 নয়। এবার আমরা কি করব, এইখানে অঙ্কটাতে লেখা আছে 3y - x = 2x + y সমান সমান 3y - x /
2x প্লাস ওয়াই সমান সমান 3 ইন্টু ওয়াই এর মান কত 4k মাইনাস এক্সের মান কত 3k, ঠিক আছে, বাই 2 ইন্টু এক্সের মান কত 3k প্লাস 4k। দেখো 4 3 12, 4 আর 3 গুণ করলে 12 হয়, 12 থেকে 3 বাদ দিলে 9k। আবার দেখো 3 দুগুণে 6 আর 4 যোগ করলে 10k, কে কেটে গেল সমান সমান 9/10 হলো। অতএব লিখতে হবে 3y মাইনাস এক্স ইজ টু 2x প্লাস ওয়াই সমান সমান 9/10। এটাই আমার মান বের করতে বলেছিল, একদম সহজভাবে করলাম, কোনো অসুবিধা নেই আশা করছি। এবারে আমরা 2-এর দাগের অঙ্কটা 5-এর 2। 5-এর 2তে কী বলছে, a/b সমান সমান 8:7 হলে দেখায় যে 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান সমান 7.5। ওকে, তাহলে এখানে আগে আমরা লিখি a/b সমান সমান 8:7 হলে দেখায় 7a মাইনাস 3b is to 11a minus 9b সমান সমান 7:5 7:5। ওকে, ধরি a সমান সমান 8k, b সমান সমান 7k, k not equals to 0 অর্থাৎ k একটা বাস্তব সংখ্যা। এবার যার মান বসাতে বলেছে, বের করতে বলেছে, সেইটা এখানে বসিয়ে নিলাম। 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b, এটা যদি আমরা লিখি তাহলে সমান সমান লিখব 7a মাইনাস 3b বাই 11a মাইনাস 9b। মানটা বসাই, 7 ইন্টু এর মান কত, এর মান বেরিয়েছে 8k মাইনাস 3 ইন্টু বির মান কত 7k বাই 11 ইন্টু এর মান হচ্ছে 8k মাইনাস 9 ইন্টু বির মান হচ্ছে 7k, ঠিক আছে। তাহলে 7 8 56 k মাইনাস 3 7k 21k বাই 88k মাইনাস 63k। তাহলে সমান চিহ্ন দিয়ে এখানে সরিয়ে আনি, 56 থেকে এটা বাদ দিলে কত হবে 3 এর 5 এটা 3 35k বাই এখানে আছে 9 7 63টা 3, তাহলে 5 আর এখানে 2 সমান সমান 35k বাই 25k সমান সমান 35/25, ঠিক আছে। তাহলে আমাকে কি অতে প্রমাণিত, তাহলে এটা কাটাকাটি করলে 5 7 35 5 5 25 7/5। অতএব আমরা লিখতে পারি 7a মাইনাস 3b ইজ টু 11a মাইনাস 9b সমান সমান 7:5, ঠিক আছে। আমরা এবারে আসবো কতটা আছে, এবারে 5-এর 3। 5-এর 3টা আমি পেজটা উল্টে নিচ্ছি, ওদিকে করছি। 5-এর 3 5 1 2 3। ওকে, 5 3তে কি লেখা আছে, p ইজ টু q সমান সমান 5:7 এবং p মাইনাস কিউ সমান সমান -4 হলে 3p প্লাস 4q সমান সমান কত, এটা আমাকে বের করতে বলেছে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, ধরি p সমান সমান 5k এবং q সমান সমান 7k। অতএব এখানে দেওয়া আছে p মাইনাস কিউ সমান সমান -4, বা আমি পির মান তাহলে 5কে বসিয়ে দিলাম, মাইনাস
কিউ এর মান হচ্ছে 7k সমান সমান -4, বা এখানে হচ্ছে -2k সমান সমান -4, অর কে সমান সমান 2। দেখো মাইনাস মাইনাস কেটে যাবে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হয়ে যাবে। তাহলে কে এর মান আমি 2 পেয়ে গেলাম। অতএব পি সমান সমান তাহলে 5 × 2 সমান সমান 10, কিউ সমান সমান 7 × 2 সমান সমান 14। ওকে, এইবার আমরা যার মান বের করতে দিয়েছি সেটা লিখি। 3 × পির মান কত 10 প্লাস 4 × কিউ এর মান কত 14। এখানে যেহেতু লেখা ছিল 3p প্লাস 4q, ঠিক আছে, অর সমান সমান তাহলে 30 প্লাস 4 14 56 সমান সমান 86 সমান সমান তাহলে 86 হল। আমরা 3p প্লাস 4q এর মান 86 পেলাম। আশা করি বুঝতে পেরেছ অঙ্কগুলো খুবই সহজ। বেস্ট অফ লাক।